আচ্ছা, এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র কোম্পানি নিয়ে কথা বলা হবে, যে কোম্পানিটির বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে। সেজন্যই এই কোম্পানিকে কভার করা। এই কোম্পানিটি আপাতত ছোট অবস্থায় রয়েছে, স্মল ক্যাপ ধরনের কোম্পানি, কিন্তু বিজনেস নেটওয়ার্ক এতটাই বড়, তার ক্লায়েন্ট বেস এতটাই বড় যে এই কোম্পানির প্রতি কিন্তু যে বিশেষজ্ঞরা প্রচণ্ড বুলিশ রয়েছে। তাদের কথায় আর কি, এই কোম্পানির মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার ক্ষেত্রে। আর এই কোম্পানিটি এআই সেক্টরে, মানে এটা আইটি সেক্টরের স্টক, যেটা এআই নিয়ে খুব ভালো রকম এগোচ্ছে, মানে ফিউচার ওরিয়েন্টেড এদের বিজনেস রয়েছে। এদের যে সার্ভিসগুলো সেগুলো বর্তমান প্রজন্মে কিন্তু একেবারে অপরিহার্য আইটি সেক্টরে। তো সেক্ষেত্রে এর ক্লায়েন্টগুলো খুব বড় বড় রয়েছে, এবং আপনাকে যদি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাবতে হয় তবে সেই কোম্পানি বিজনেসটাকেই দেখতে হবে। তো সেক্ষেত্রে আবার যদি আপনাকে বড় রিটার্ন পেতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু ছোট ধরনের কোম্পানিতে, কিন্তু রিস্কি টাইপের কোম্পানিতেই আপনাকে কিন্তু প্রেফার করতে হবে। ছোট কোম্পানি মানে রিস্কি। তো এক্ষেত্রে এই কোম্পানিটিও রিস্কি, কারণ এর যে মার্কেট ক্যাপিটাল মাত্র 1,000 কোটির মতো। কিন্তু মোট কথা আপনাকে দেখতে হবে বিজনেসের গ্রোথটা, এ যে ধরনের গ্রোথ দেখাচ্ছে এবং সেটা যদি কনসিস্টেন্টলি ধরে রাখতে পারে তবে কিন্তু সেটা বড় কোম্পানিতে পরিণত হতে পারে। তো সেজন্য এই কোম্পানিটিকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানির যে পরিচয়ে। তো এই কোম্পানিটির বিজনেসটা আগে দেখে নিন। এর বিজনেসটা, মানে এর বিজনেসের পরিধিটা দেখলেই বুঝতে পারবেন এই ডেটাগুলো। এরা এআই এবং মেশিন লার্নিং নিয়ে কাজ করে, যেটা বলতে গেলে মানে ফিউচার আর কি, আইটি সেক্টরের ফিউচার। বিগ ডাটা, সেলসফোর্স, ডেভঅপস, ওডো, মাইক্রো সার্ভিস, যেগুলো ছাড়া বর্তমানে কিন্তু সে মোবাইল হোক, যে কোনো কম্পিউটার, ল্যাপটপ, মানে যে কোনো যে এ ধরনের জিনিসপত্র কিন্তু এসব ছাড়া কিন্তু অচল। ক্রস প্ল্যাটফর্ম, জাভা, মোবাইল ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, আরও প্রচুর সার্ভিস রয়েছে যেটা এটা প্রোভাইড করে, মানে 360 ডিগ্রি এরা কিন্তু সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানি একটু ডিটেলসে চলে যান। এর বিজনেসটা দেখুন। এই কোম্পানিটা এনলিস্ট হয়েছে, মানে ব্যবসা করছে হচ্ছে 2014 সাল থেকে। তো এরা মেইনলি যে সার্ভিস প্রোভাইড করে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে, এন্টারপ্রাইজ সলিউশন, কনসাল্টিং অ্যান্ড প্রোভাইডিং আইটি সলিউশন। তারপরে কোম্পানিজ অ্যাক্রস সেক্টর, মানে বিভিন্ন সেক্টরে এদের কাজ রয়েছে, যেমন রিয়েল এস্টেট, ই কমার্স, ফিনান্স, টেলিকম, হেলথ কেয়ার, সমস্ত সেক্টরেই কিন্তু এরা এদের সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানির যে ডাটা সায়েন্স কিংবা বিগ ডাটা যে রয়েছে, তারপরে সেলসফোর্স, ডেভঅপস, জাভা, এগুলো নিয়ে বললাম, এই সার্ভিসগুলো এরা প্রোভাইড করে, এবং ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু এরা তার সার্ভিস প্রোভাইড করে। তো এটা সার্ভিসের ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম রেভিনিউটা আনে, 97% মতো। প্রোডাক্ট আর কাস্টমাইজেশনের ক্ষেত্রে 3% মতো আনে। তো এই যে বিভিন্ন সেগমেন্টে এদের ব্যবসা রয়েছে, সেগমেন্ট ওয়াইজ এদের রেভিনিউ দেখুন। সোর্স টেকনোলজি থেকে এরা 10% মতো আনে আর কি, তাদের যে রেভিনিউ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে 11% মতো, সেলস ফোর্সের ক্ষেত্রে 32% মতো, অটোমেশনের ক্ষেত্রে 4% মতো, বিগ ডাটার 13% মতো, ওডো 14% মতো, ডেভঅপসে 13% মতো। আর এদের বিজনেস শুধু আমাদের দেশে না, এদের মানে বিদেশেও ছড়ানো, মানে ম্যাক্সিমাম রেভিনিউটা এদের আবার বিদেশ থেকেই আসে। ইন্ডিয়াতে 23% এদের রেভিনিউ আসে, ইউরোপ থেকে আসে 7%-এর মতো, নর্থ আমেরিকায় আসে 66%-এর মতো, আর যে বাকি যে বিশ্ব থেকে মোটামুটি 4%-এর মতো আসে। তো এই কোম্পানি মোটামুটি 40টার উপর ক্লায়েন্ট রয়েছে, আইটি সার্ভিসের ক্লায়েন্ট, অ্যাক্রস 25 কান্ট্রি, মানে 25টা দেশের মধ্যে 40টার উপরে এদের কিন্তু ক্লায়েন্ট রয়েছে, যেগুলো রিপিটেটিভ এদের কিন্তু কাজ দেয়। মানে প্রথম যে 5টি ক্লায়েন্ট রয়েছে সেখান থেকে এদের 33%-এর মতো কিন্তু রেভিনিউ আসে। এদের ক্লায়েন্ট বেস প্রচণ্ড স্ট্রং রয়েছে, দেশে বিদেশে প্রচুর ক্লায়েন্ট রয়েছে। তারই মধ্যে এদের 90% ক্লায়েন্ট রিটেনশন রয়েছে, মানে রিপিটেটিভ ক্লায়েন্ট তারা। তো এটা কিন্তু ভীষণ একটা পজিটিভ ব্যাপার যে কোনো কোম্পানির ক্ষেত্রে। যে কোনো কোম্পানি অন্য কোম্পানি কোনো অর্ডার দিল, সেটাই যদি ফার্স্ট এবং লাস্ট অর্ডার হয়, তখন কিন্তু তাদের আবার নতুন অর্ডারের জন্য, নতুন কোম্পানির জন্য ওয়েট করতে হয়। এক্ষেত্রে যেহেতু তাদের রিপিটেটিভ কাস্টমার এবং 90%, সেটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে একটা ভীষণ পজিটিভ ব্যাপার, যে তারা অলরেডি 10,000-এর উপর প্রোডাক্ট সোল্ড করেছে, 100-র উপর তাদের হ্যাপি ক্লায়েন্ট রয়েছে, তারপরে 500-র উপর প্রজেক্ট সাকসেসফুলি তারা ডেলিভার করেছে, 200-র উপর তাদের গ্লোবাল সার্টিফিকেট রয়েছে, আর 4টি তাদের ডেলিভারি সেন্টার রয়েছে। তো মোট কথা যে ব্যাপারগুলো দেখলেন, যে ডেটাগুলো, তাতে কিন্তু এই কোম্পানির যে বিজনেস, কিন্তু ছোট কোম্পানি হলেও প্রচণ্ড স্ট্রং এর বিজনেস রয়েছে। তো এখন চলে যাই এই কোম্পানির যে রিটার্নে। তো এই কোম্পানি বেশি দিন হয়নি মার্কেটে, আমার 2022 সালে এটা শেয়ার বাজারে এনলিস্ট হয়েছে। তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছে মোটামুটি 172%-এর মতো কিন্তু রিটার্নে রয়েছে। বর্তমানে 1153 টাকায় চলছে।
দেখুন গত 1 বছরেই কিন্তু ভালো রকম রিটার্ন দিয়েছে। গোটা আইটি সেক্টরটাই কিন্তু একটা কারেকশন ফেজের মধ্যেই ছিল। তো সেখান থেকে কিন্তু মানে বেশি দিন হলো না এটা কিন্তু ঘুরে দাঁড়ানো। দেখুন মার্চ থেকেই কিন্তু র্যালি দেওয়া শুরু করেছে। তো তখন থেকে এখন পর্যন্ত 159% এর মতো রিটার্ন দিয়েছে আরকি 1 বছরে। তো এই কোম্পানির এখন চলে যাই তার যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো। তো এই কোম্পানির যে মার্কেট ক্যাপিটাল 1373 কোটি মাত্র। তো বুঝতেই পারছেন কত ছোট কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 43 রয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 128% এর মতো রয়েছে, যে প্রচণ্ড গতি রয়েছে ইদানিং, এতেই বোঝা যায়। বুক ভ্যালু 24.3 রয়েছে। বর্তমানে 1158 টাকায় চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, এবার ডিভিডেন্ড দিচ্ছে 2% এর উপরে, মানে মোটা সোটা ডিভিডেন্ড দিচ্ছে। তো সে মানে যে এত ছোট কোম্পানিতে এত বড় ডিভিডেন্ড দিচ্ছে মানে কিন্তু তার যে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে বা প্রফিটেবল কোম্পানি, খুব বড় প্রফিট করছে। তো সেগুলোও দেখে নিই। তো একেবারে লং টার্মে হিসেবে দেখলে 2018-তে এদের যদি সেলসটা দেখেন তখন ছিল 3 কোটি। 2018 থেকে 19-এ হলো 5 কোটি, তারপরে 5 কোটি থেকে 8 কোটি হলো 2020-তে, তারপরে 2021-এ 24 কোটি, তারপরে 45 কোটি, তারপরে 77 কোটি, এবারে 100 কোটি, যেটা কিন্তু আরও যুক্ত হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। তারপরে যদি এদের প্রফিটেবিলিটি দেখেন 2020-তে ছিল 1 কোটি, যেটা আগে ছিলই না। 1 কোটি থেকে 2020 থেকে 21-এ 8 কোটি হলো, 8 কোটি থেকে 15 কোটি হলো 2022-এ, 15 কোটি থেকে 25 কোটি হলো 2023-এ, এখন পর্যন্ত 32 কোটি, যেটা কিন্তু আরও যুক্ত হবে। তো বুঝতে পারছেন এদের সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসায়। তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটটা দেখেন, প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট। দেখুন 17 কোটির রিজার্ভ রয়েছে, যেখানে কোনো ঋণ নেই, না শর্ট টার্মে না লং টার্মে। এত ছোটো কোম্পানিতে কিন্তু এটা ভীষণ একটা পজিটিভ ব্যাপার। সেই জন্যই কিন্তু তাদের রিজার্ভ মানে এতটা কিন্তু ডিভিডেন্ড দেওয়ার সাহস পাচ্ছে। এরপরে দেখুন এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, শেয়ার হোল্ডিং প্যাটার্নে 58%, 59%-এর মতো রয়েছে প্রোমোটার, এফআই রয়েছে প্রায় 2% মতো। ইদানিং কিন্তু এফআইরাও কিন্তু ঢুকেছে আর কি। এত ছোটো কোম্পানিতে সাধারণত কিন্তু এফআইডি এরা এন্ট্রি মারে না, কিন্তু এফআইরা কিন্তু নজর দেওয়া শুরু করেছে। দেখুন 0.16% ছিল 2023-এ, এখন সেটা 1.75%-এর মতো। আপাতত ডিএই এখানে নজর দেয়নি, আর বাকিটা পাবলিক রয়েছে 39%-এর মতো। তো ওভারঅল এই কোম্পানির ক্ষেত্রে যে ডেটাগুলো দেখলেন, তার বিজনেসের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো দেখলেন, বা তার ডেটাগুলো যে দেখলেন, তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক, তার যে ব্যালেন্স শিট হোক, ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস ব্যালেন্স শিট, তার যে সেলসের গ্রোথ, প্রফিটেবিলিটির গ্রোথ, সব কিছুই কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে। তো সের জন্যই কিন্তু এই কোম্পানিটা কভার করা হলো আর কি। তো এই কোম্পানিটা সম্বন্ধে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয়, এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। কারণ শেয়ার বাজারে কিন্তু আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যে দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, প্রচণ্ড রিস্কি হবে, প্রচণ্ড ভোলাটাইল হবে, সেক্ষেত্রে কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।